তাদের ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হোক। সেটা কি শুধুমাত্র মোটরসাইকেলের কারণেই হয়? কিছু লোকজন আছে যারা উদ্দেশ্য প্রণীতভাবে তখন ড্রাইভারদেরকে এটা ধরে মামলা দিচ্ছে, এটা লাগানো যাবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিয়াজ দ্য ট্রাভেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বর্তমানে আছি মেয়র হানিফ ফ্লাইওভারে, ব্যক্তিগত কাজে সাভারে যাচ্ছি। চলতি পথে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করব। সেটা হলো রিসেন্টলি যানবাহনের গতিবিধি যেটা বলা হয়েছে সেই বিষয়ে একটু বলবো। একটা বিষয় দেখুন, বাংলাদেশে সবচেয়ে বেশি মোটর যানের আধিক্য কিন্তু মোটরসাইকেলের। এটা কেউ বলুক আর না বলুক, রেজিস্টার কিংবা অরেজিস্টার যেটাই আছে, হ্যাঁ, নিবন্ধন বা অনিবন্ধিত যেগুলোই আছে, সবচেয়ে বেশি যানবাহনের সংখ্যা হচ্ছে মোটরসাইকেল। যেই যানবাহনটা সবচেয়ে বেশি আধিক্য থাকবে, অ্যাক্সিডেন্টের হার সেটার তত বেশি থাকবে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নয়। ধরেন 5 লাখ যদি বাস থাকে আর সে জায়গায় যদি 10 লাখ যদি মোটরসাইকেল থাকে, স্বাভাবিকভাবে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের সংখ্যাটা একটু বেশি হবে, যেহেতু মোটের উপরে এই যানবাহনের সংখ্যাটা বেশি। আচ্ছা, একটু টোলটা দিয়ে নেই, এরপরে কথা বলছি। আমরা বলছিলাম যে মোটরসাইকেলের সংখ্যাটা সবচেয়ে বেশি এবং তার অ্যাক্সিডেন্টের সংখ্যাটা সবচেয়ে বেশি। এখন এই ঈদে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেকগুলো অ্যাক্সিডেন্ট বলতে গুটি কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ক্যাজুয়ালিটি অনেক বেশি ছিল, ফ্যাটালিটি অনেক বেশি ছিল। এখন দেখেন, একটা মোটরসাইকেল যখন অ্যাক্সিডেন্ট হয়, সেটা কি শুধুমাত্র মোটরসাইকেলের কারণেই হয় নাকি অন্য কোনো যানবাহনের কারণে হয়? এগুলো কি আমরা কখনো দেখেছি বা এগুলো কি কখনো আমরা নির্ণয় করেছি বা করার চেষ্টা করেছি? ধরেন 100টা মোটরসাইকেল দুর্ঘটনা হলো, সেক্ষেত্রে মোটরসাইকেল আরোহীর কতটুকু রেসপন্সিবিলিটি ছিল, বা এই ফ্যাটালিটির ক্ষেত্রে বা এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তার কত ভূমিকা ছিল, অথবা অন্যান্য যানবাহনের কতটা ভূমিকা ছিল? মোটরসাইকেল ডেফিনেটলি ইজ এ রিস্কি ভেহিকেল। ইটস নট, মানে এটাতে কোনো করার কোনো কিছু নাই। এটা অবশ্যই একটা রিস্কি একটা যানবাহন, কিন্তু এই যানবাহনটাকে ভদ্রলোক আমাকে অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছে, যা মানে আমার কথা, ওনার কথা হচ্ছে যে আমি সামনে যাচ্ছি না কেন। আচ্ছা, যাই হোক, এনিওয়েজ, আমরা যেটাতে ছিলাম, আমরা কি কখনো মানে আমাদের সিটির যে রাস্তাগুলো আছে বা পৌরসভার যে রাস্তাগুলো আছে, কখনো মোটরসাইকেল বান্ধব করেছি? এটাকে আমরা কেউ বলতে পারবো? বা আদৌ আমাদের আছে এটা কনফার্ম? বিশ্বের প্রত্যেকটা জায়গায় মানে কন্ডিশনের উপর নির্ভর করে গতিবিধিটা থাকে। আর যখনই আপনি এটাকে বিভিন্ন ডিফারেন্ট ভেহিকেলের জন্য বিভিন্ন স্পিড লিমিট দিবেন, সেক্ষেত্রে লেনগুলো আলাদা আলাদা করে দিতে হবে। এখন একই লেনে ধরেন আপনি একই লেনে 50-এও চালাচ্ছে, আবার কোনো কোনো গাড়ি 40-এও চালাচ্ছে, তখন কি হবে? হাইওয়ের কথাই ধরেন না, স্পিড লিমিট তো সম্ভবত মোটরসাইকেলে করেছিল 50 আর ট্রাকের জন্য করেছিল 40, আর হচ্ছে বাস, প্রাইভেট কার, এগুলো যেগুলো আছে এগুলোর জন্য করা হয়েছে 80। তা 80-র জন্য তো আমি ডান পাশ ছেড়েই দিব। তাহলে কি করব? যারা 40-50-এ চালাবে তারা কি দুইটা একই লেনে চালাবে? মানে এইটা কোন ধরনের হলো যে আমি আসলে ওইটাই বুঝলাম না। দুঃখিত, আমার হঠাৎ করে একটা ফোন কল চলে আসলো, এই জন্য আসলে রেখে তখন কথা বলে নিতে হয়েছে। মানে বাসা থেকে ফোন করেছে যে আমি কোথায়, কারণ হচ্ছে এখন নাকি মানে মেট্রো রেল ওই পাশে আগারগাঁও ওই রোডে বা মিরপুর 10-এর ওই রোডে নাকি স্ট্রাইক করছে যারা অটো, ব্যাটারি চালিত অটো যে রিক্সাগুলো আছে, তারা নাকি রাস্তা ব্লক করে রেখেছে। এনিওয়েজ, আমরা যে কথাতে ছিলাম, কোন কথায় ছিলাম এখন তো সেটা মনে নাই, তবে আরেকটা টপিক এখন মনে পড়লো হঠাৎ। এই যে আমরা যানবাহনে ফগ লাগাচ্ছি, হ্যাঁ, তো সার্জেন্টরা ধরে মামলা দিচ্ছে এটা লাগানো যাবে না, কিন্তু এগুলো তো আর অবৈধ পথে বাংলাদেশে আসে নাই। আর যদি এসেও থাকে, তাহলে কেন কর্তৃপক্ষ, মানে এই জিনিসগুলো যারা দেখেন, তারা কেন এটাকে মানে নীরবে মেনে নিচ্ছে বলা যায়? কেন করছে এটা তো আসলে আমাদের বোধগম্য না। আপনি করে দিবেন এটাকে, যদি তারা বৈধ পথে এনে থাকে, তাহলে কেন সেটা মানে বৈধ প্রোডাক্টটাই দেশে এসে সেটা আবার অবৈধ হয়ে যাচ্ছে? এটা কেন?
মানে এইটার কোন যুক্তিতে আছে এটা আসলে আমার হয় না। যাই হোক, আমি ছোট মানুষ, এত ডিপলি কথা না বললেই নয়, তবে কর্তৃপক্ষ এসব বিষয়ে নজর দেওয়া উচিত। এখন আসলে পরিশেষে আমার আসলে কি কথা বলা উচিত বা এক্স্যাক্টলি আমি আসলে কি বলতে চাচ্ছি সেটা হলো, অবশ্যই কর্তৃপক্ষ যেন এই বিষয়টা আরও ডিপলি ভেবে দেখেন, যে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট যে গতিবিধি বলেছেন তারা, যে স্পিড লিমিট দিয়েছে সেটা করা উচিত। এবং আমি কর্তৃপক্ষকে মানে আমার কর্ডিয়াল একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু ফুটেজ দেখি যে তারা খুব রাশ বা রেকলেস ড্রাইভিং করছে বিভিন্ন টিকটকে, মানে সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এগুলো। তারা যেন এই ভিডিও ফুটেজগুলো দেখে দেখে যেন ধরে, এবং ধরে যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। এবং এই রেকলেস যে ড্রাইভ যারা করছে, অনিয়ন্ত্রিত যানবাহন যারা চালাচ্ছে, তাদেরকে আজীবনের জন্য যানবাহন যেন না চালাতে পারে, তাদের ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হোক। যদি তারা স্ট্যান্ড করে সেক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন বিষয়, স্ট্যান্ড করার জন্য আলাদা জায়গা আছে বা আলাদা কোনো জায়গায়, কিন্তু পাবলিক প্লেসে বা পাবলিকলি রোড যেখানে চলাচল করছে, পাবলিক ভেহিকেল সহ সবাই যেখানে চলাচল করছে, ওইখানকার ওই রোডের মতো এত রেকলেস ড্রাইভ করার মতো কোনো ওয়ে নাই, এবং নিজেকে জাহির করার মতো কোনো কিছু নাই এখানে। সুতরাং এই জিনিসগুলো আমি কর্তৃপক্ষকে আপ্রাণলি রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলো অবশ্যই আইনের আওতায় আসে। আর আরেকটা বিষয় হচ্ছে যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ড্রাইভারদেরকে একটা সর্বোচ্চ সাজার শাস্তি করা হয়েছিল, সেটা হচ্ছে যে মৃত্যুদণ্ড। এবং তারা বলল কি যে আমরা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে আমরা ড্রাইভ করতে পারবো না। আচ্ছা, এখন ইদানিং এই যে গেল যে রোজার ঈদে, ঈদ উল ফিতরের যে ছুটিতে যেই অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, কিছু সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যায় যে একটা ড্রাইভারের কতটুকু দোষ ছিল, আপনি কতটুকু নির্বোধ। সুতরাং এগুলো কিছু লোকজন আছে যারা উদ্দেশ্য প্রণীতভাবে তখন ড্রাইভারদেরকে ইনফ্লুয়েন্স করেছে এই আইনের বিরুদ্ধে কথা বলার জন্য, এবং শেষ পর্যন্ত এই আইনটি মানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সেটা আর টেকেনি। সুতরাং এখন আমার মনে হয় সময় হয়ে এসেছে যে এই আইনটা নিয়ে ভাবা দরকার। সে যে কেউ হতে পারে, যে কোনো ড্রাইভার হতে পারে, যদি এই ধরনের কোনো ফুটেজ, এই ধরনের কোনো ভিজুয়াল কোনো অ্যাক্টিভিটিসে ধরা পড়ে যে হ্যাঁ দেখেন উল্টা আসতেছে, এই ধরনের কোনো মানে ভিজুয়ালে যদি ধরা পড়ে যে হ্যাঁ আপনি হচ্ছেন সবচেয়ে বড় কালপ্রিট, তাহলে আপনাকে অবশ্যই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া উচিত, এর বিকল্প নাই। আমার মনে হয় কর্তৃপক্ষকে এই জিনিসগুলো আর একটু ডিপলি বিবেচনা করা উচিত অবশ্যই। আর এই পর্যন্তই, অনেক তো বকবক করলাম, আর কথা বাড়াবো না। রিয়াজ দ্য ট্রাভেলার পক্ষেই থাকবেন আশা করছি। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রিসেন্টলি আমি একটা হেলমেটের ভিডিও দিয়েছিলাম, এই হেলমেটের ভিডিও নিয়ে তার রিয়াকশন ভিডিও খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ, একটার পর একটা এখন ভিডিও আসতেই থাকবে, ঠিক আছে? কারণ সেখানে কিছু ভাই আমাকে ভালোভাবে পচাইছেন, তা আমি আসলে কারো স্পন্সর না, যেটা নিজের মতো করে যতটুকু বুঝি ওইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর রিয়াজ দ্য ট্রাভেলারের পক্ষেই থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ যদি করে থাকেন, আর না করলে অবশ্যই সেটা তাড়াতাড়ি করে ফেলুন। নিরাপদে বাইক রাইড করুন সার্টিফাইড হেলমেট পরিধান করে, উইথ সেফটি গিয়ার্স সহ নিরাপদে সড়কের আইন মেনে বাইক রাইড করার জন্য অনুরোধ করছি। রিয়াজ দ্য ট্রাভেলারের পক্ষ থেকে আমি রিয়াজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।